এদিকে সঞ্জীব সান্যালের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে তোপ দিলীপের। তার মন্তব্য, বাংলায় দুর্নীতি চলছে, এরপরও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে? সন্ধ্যার পর পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে, বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাঙালি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে, আগেও বলেছে। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টাল লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে। সন্ধ্যার পরে দেখুন না, যারা এইসব করে বেড়াচ্ছে কাটমানি দিয়ে, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। আর বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ভোটের আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্য ঘিরে বিতর্ক। তিনি বলেছেন, কলকাতার দুর্দশার মূলে সাধারণ মানুষ, তাদের সঠিক উচ্চাকাঙ্ক্ষার অভাব রয়েছে। সমাজ যদি মনে করে আড্ডা দেওয়া বা বুদ্ধিজীবী হওয়া কলকাতার যাকে আতেল বলে, আড্ডা দেওয়া বুদ্ধিজীবী হওয়া কলকাতায় যাকে আতেল বলে, বা একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় সাফল্য, তাহলে কিছুই করার নেই। ধূমপান করে মদের গ্লাসে চুমুক দিয়ে সারা বিশ্বের ব্যাপারে জ্ঞান দেওয়া যদি লক্ষ্য হয়, মৃণাল সেনের ছবি যদি সমাজের আকাঙ্ক্ষায় পরিণত হয়, তাহলে এই অভিযোগ করার কোনো মানে নেই। বঙ্গবিদ্বেষী তোপ তৃণমূলের। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্যে বিতর্ক। একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল মন্তব্য করেছেন যে কলকাতার দুর্দশার মূলে সাধারণ মানুষই, তাদের মধ্যে যে সঠিক উচ্চাকাঙ্ক্ষার অভাব রয়েছে। সমাজ যদি মনে করে আড্ডা দেওয়া বা বুদ্ধিজীবী হওয়া কলকাতায় যাকে আতেল বলে, বা একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় সাফল্য, তাহলে কিছুই করার নেই। তিনি আরো বলেছেন যে ধূমপান করে মদের গ্লাসে চুমুক দিয়ে সারা বিশ্বের ব্যাপারে জ্ঞান দেওয়া যদি লক্ষ্য হয়, মৃণাল সেনের ছবি যদি সমাজের আকাঙ্ক্ষায় পরিণত হয়, তাহলে এই অভিযোগ করার কোনো মানে নেই। বর্তমান এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।